সরকারকে যেমন ভালোবেসে আদর করে গদিতে বসানো হয়েছে, ঠিক তেমনি টেনে নামাতে আমাদের সময় লাগবে না। বেশি বাড়াবাড়ি করলে জন্মাসে তো ব্লক করে দেওয়া হবে, উত্তরবঙ্গ চালু হয়ে যাবে, ঢাকা থেকে উত্তরবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমাদের সে পথে নিতে বাধ্য করবেন না। আমাদের প্রথম স্বাধীনতা অর্জিত হয় 1971 সালে। আমরা বলতে চাই 1971 সালের প্রথম শহীদ কে এবং কোথাকার? তিনি উত্তরবঙ্গের সন্তান। আজকে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে দ্বিতীয় স্বাধীনতা বলে চিৎকার করছি, সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ কে? আবু সাঈদ, যে তার দুহাত প্রসারিত করে বাংলাদেশের মানচিত্রকে তার বুকের মধ্যে ধারণ করে ঘুমিয়ে গেছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যখন বিদেশ থেকে বাংলাদেশে প্রথম ল্যান্ডিং করে, তখন আমরা গিয়েছিলাম তাকে রিসিভ করতে। তিনি বলেছেন ছাত্র জনতা হলো আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। আমরা বলতে চাই 2 দিন আগে আপনারা যে 3 জন উপদেষ্টাকে শপথ পড়ালেন, বিতর্কিত ব্যক্তিদের শপথ পড়ালেন, তাদের ম্যান্ডেট কে দিয়েছে? আমি দেই নাই, আপনারা কেউ দিয়েছেন? তাহলে তাদের ম্যান্ডেট কোত্থেকে এসেছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্টের আমলে সেই ফ্যাসিস্টের হাতকে শক্তিশালী করার জন্য তার সর্বোচ্চটা দিয়েছে। আবার আরেকজনকে দেওয়া হয়েছে যার নীতি হলো ব্যবসা। ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দাবি করতে চাই যে এই সরকার যদি জনগণের ম্যান্ডেট ছাড়া কোন প্রকারের কোন সিদ্ধান্ত নেয়, তাহলে এই সরকারকে যেমন ভালোবেসে আদর করে গদিতে বসানো হয়েছে, ঠিক তেমনি টেনে নামাতে আমাদের সময় লাগবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আন্দোলনের সময় লেনিনগ্রাদ হয়ে ওঠা আমাদের উত্তরবঙ্গ, সেখান থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। আমরা প্রশ্ন করতে চাই, উত্তরবঙ্গের মানুষ কি শুধু রিক্সা চালাবে? উত্তরবঙ্গের মানুষ কি শুধু গার্মেন্টসে কাজ করবে? উত্তরবঙ্গের মানুষ কি শুধু কৃষক হয়ে থাকবে? তাদের সন্তানেরা কি নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার যোগ্যতা রাখে না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, পাশেই সেন্ট্রাল লাইব্রেরি, আপনি সেখানে যান, গিয়ে খুঁজুন চাকরি প্রার্থীদের মধ্যে কত শতাংশ উত্তরবঙ্গের। কিন্তু বাংলাদেশের এই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একজন উত্তরবঙ্গের নেই। আমরা বলতে চাই, আমাদের ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ম্যান্ডেট ছাড়া আবারও বৈষম্য সৃষ্টি করা হয়, যারা বৈষম্য সৃষ্টি করবে, যে সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনকে চ্যালেঞ্জ জানাবে, আমরা তাদেরকে টেনে নামাবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, উপদেষ্টাদের এই সমস্ত নিয়োগে যারা বাড়াবাড়ি করছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে জন্মাসে তো ব্লক করে দেওয়া হবে, উত্তরবঙ্গ চালু হয়ে যাবে, ঢাকা থেকে উত্তরবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমাদের সে পথে নিতে বাধ্য করবেন না।